হাই গাইস, কেমন আছো তোমরা? তো সবাই বলছো যে ভাই আমরা মানে বোলিং পাচ্ছি না, ক্যাচ করতে পারছি না, তারপর স্টাম্প আউট করতে পারছি না। তো আজকের ভিডিওটা ওই নিয়েই হবে। এতক্ষণ সময় পাইনি তোমাদের মানে কমেন্ট করে পড়ার, সেই জন্য আমরা এই ভিডিওটা আজকে শুরু করতে চলেছি। দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে, দেখো মানে বৃষ্টি, সেই জন্য বৃষ্টি পড়ছে বলে আমরা বাইরে এখন করতে পারছি না। সেই জন্য আমরা শুধুমাত্র এই আমাদের এটা বারান্দা, এই বারান্দার মধ্যেই আমরা শুরু করব। তো প্রথমে এটা ক্যাচ প্র্যাকটিসটা করা যাক, তারপর আমরা বোলিং যাবো করতে সেটা তারপর বলবো। প্রথমে ক্যাচ প্র্যাকটিসটা শুরু হচ্ছে, ঠিক আছে? দেখো বাইরে বৃষ্টি পড়ছে। এটা তোমাদের যদি কোনো সব কিছু জিনিস থাকে বা গদি জানা আছে, গদি মানে এটা বলছি এমনি যদি থাকে, আর তোমরা না যেখানে তোমরা প্র্যাকটিস করবে সেখানে তোমরা একটু লিখে দেবে, ঠিক আছে? আর বলটা দেখালো, বলটা আমার নিয়ে হবে না, বলটা খেলাও, বলটা নিচ্ছি, দাঁড়াও, বলটা একটু নিতে সময় লাগবে। ও সরি, ওটা আমার কাছেই ছিল, আমি মানে আমার বইয়ের টাকা ছিল, বইয়ের টাকা না মানে যা খুশি যেখানে খুশি রেখে দিই, তারপর আর খুঁজে পাই না, মানে সময়ও লাগেনি, শুধু আমার বইয়ের টাকা ছিল। তো বলটা দেখতে হচ্ছে, বলটা তো ক্যাচ করার আগে আমরা বেশ মানে কথা বলি, ক্যাচ করার আগে ব্যায়াম করতে হবে। আমি মানে ভিডিওটা শুরু করার আগে আমি ব্যায়াম করে নিয়েছিলাম, তোমাদের ডাক্তার বলে দিলাম। নেক্সট যখন মানে কিছু ভিডিও করবো তখন তোমাদের ব্যায়ামগুলো দেখিয়ে দেবো কী করতে হয়, ঠিক আছে? তো চলো প্র্যাকটিস শুরু কোথায়। তো প্রথমে আমরা ক্যাচ প্র্যাকটিস শুরু করলাম। তো ক্যাচ প্র্যাকটিস করার সময় প্রথমে কী করবো, বলটা আছে না, প্রথমে আমরা এমনি করে ক্যাচ করবো। অনেকগুলো কী করছে মানে দেখো বলটা একবারে ছুটছে, ওই ক্যাচ করার সময় ক্যাচ করতে পারছি না, মানে এমনি করে বাড়ি করে এমনি করে মানে ক্যাচ করছে না, এমনি করে ছেড়ে যাচ্ছে, বুঝতে পারলে? এই এমনি করে নিয়ে এমনি করে ছেড়ে যাচ্ছে, এমনি ছেড়ে দিচ্ছে, বুঝতে পারলে? তো ছেড়ে দিচ্ছে তখন মানে আর হচ্ছে না। তো ক্যাচ প্র্যাকটিস করার জন্য কি আমাদের প্রথমে একটা মানে সিম্পল একটা ট্রিক্স করতে হবে, ঠিক আছে? ট্রিক্সটা কী করতে হবে হলো, প্রথমে আমাদের এমনি করে প্রথমে এমনি করতে হবে, মানে যতক্ষণ আমাদের মানে এমনি করতে হবে, তখন এটা পুরো পারফেক্ট হয়ে যাবে। এই যে যেটা আমরা এটা করছি, যখন আমরা পুরো ভালো করে করবো এমনি একটা যখন না ছাড়ে তখন আমরা পুরো পারফেক্ট হয়ে যাবে। তখন আমরা 2 নম্বর ট্রিক্সে যাবো, যেটা হলো একটু হাইয়ে ছুড়ে এটা টেস্টটা হাইয়া ছুড়ে, সরি দাঁড়া, এই যে বলটা হাইয়া ছুড়লো, হাইয়া ছুড়ে যে ক্যাচটা না সেটা মানে অনেক সময় কী করে হাইয়া ছুড়লে ক্যাচ করতে পারে না। কেন ক্যাচ করতে পারে না? ওরা প্রথমে সিম্পল ট্রিকটা জানতে হবে, তো সেই জন্য আমি তোমাদের এই ট্রিকটা বললাম। প্রথমে যে বললাম কিন্তু ট্রিকটা বললাম হাই করে যে ক্যাচ হাই, এটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন তোমরা 3 নম্বর ট্রিক্সে যাবে, যেটা হলো দেয়ালে এখানে ছুড়বে, ওটা তুমি ক্যাচ করবে, দেয়ালে ছুড়লে ক্যাচ করলে, দেয়ালে ছুড়লে ক্যাচ করলে, দেয়ালে ছুড়লে ক্যাচ হলো না। এটা মানে অনেক সময় ক্যাচ হয় না, কিন্তু কোনো ব্যাপার না, যদি এটা ডেলি প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও মানে ক্রিকেটে অবধি বেড়ে থাকতে পারবে। ক্যাচ ওভার, ক্যাচ ক্যাচ ক্যাচ, এটাও যখন মানে পুরো পারফেক্ট হয়ে যাবে তখন এবার তো করবো হতো, ওটাই তো একটা মেন প্রবলেম, তার জন্য গদিটা পাতা। যদি তোমরা মানে মানে একটু ক্রিকেটে দেখেছো বল একটু ক্যাচ করার সময় পুরো ছাপিয়ে দেয়, ওটা তোমার যদি করতে ভয় লাগে তো প্রথম প্র্যাকটিস করার সময় এই গদিটা পাতবে, বা গদি বা চায় কিছু নরম কিছু থাকতো তাহলে ওটা পাতবে, নাহলে তোমার মানে প্রথমবার তো ফুকে লেগে দিতে পারে। তো মানে যেখানে ঝাঁপাবে ওখানে নয়, ভাবো বলটা ওদিকে আসছে, বলটা সোজা আসছে, তো ক্যাচ প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে। এই 3টে ট্রিক্সটা বলতে, তারপর যখন কি হবে 4 নম্বর ট্রিক্সে কি হলো, দৌড়ে গিয়ে যে ক্যাচ করতে তোমাদের একবার দেখাচ্ছি, দেখো এই দৌড়ে দিক, এই যে
এই যে ট্রিক্সটা হলো যে দৌড়ে কি যে ক্যাচটা হলো সেটা কীভাবে করবো সেটাই বলছি। আমাদের রানিংটা তো মেন, রানিং না করলে তোমাদের ক্যাচ করা, বলিং ট্রিক্স, তারপর এটা স্টাম্প আউট ঠিক করে করবে। বলটা যদি ওইদিকে আসছে, বলটা যদি চলে যায় ধরতে না পারে তখন দৌড়াতে হবে। আর যদি বলের খুব স্পিডে দৌড়ায় তার জন্য মেন আছে তুই প্রতিদিন সকালবেলায় যা পাবে যেখানেই সময় পাবে বসে বসে ফালতু ভিডিও না দেখে দৌড়ানো প্র্যাকটিস করো, বা যেমন আমি বল স্টেয়ারগুলো শেখাবো ওগুলো করবে। তার জন্য মানে যখন রানিং করবে তখন এই পায়ের শ্রম করবে, তখন আরোই তোমার ফিল্ড তোমার পায়ে লাগে তোমার লাগবে না। তো দৌড়াবে, দৌড়ানোর পর বলটা যখন আসে অন্য ঝাঁপিয়ে দেবে, মানে তোমার যদি নরম ঠিক আছে ওটাই ওপর ছাপাবে, ঠিক আছে? ট্রাই করবে। তো প্রথম টিপস হলো বল রাখছি, প্রথমে বল আসছে, প্রথম টিপস হলো এমনি করে এটা এমনি করে, মানে প্রথমে শুনবো না, প্রথমে এমনি করে পুরো এমনি ছাপাবো, যত গায়ে দম আছে এমনি করে ছাপবো, ঝাঁপিয়ে ক্যাচ করতে হবে। ক্যাচ করার পর যদি পড়ে যেতে বললাম তাহলে বড়ি দেখালাম, বড়ি এমনি করে বড়ি এটা চলে গেলাম। 2 নম্বর টিপস হলো বলটা অনেক উঁচু যাচ্ছে, আর যদি দৌড়ে আসবে, আর যদি ভাবো তোমার নিচে থেকে ক্যাচ করবে না, পুরো উপর থেকে করবে, তাহলে খুব হাই জাম্প করবে। তো দেখাচ্ছি ট্রিক্স, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই হাই দেখাচ্ছি। হাইটা ক্যাচ করতে পারলাম না, হাইটা ক্যাচ করতে পারলাম না, তার দেখো এবারটা ক্যাচ করবো না, দেখো ভাই ক্যাচ করিলাম ভাই, বুঝতে পারলি হলো হাই যাবে। ওটা ঠিক লাস্ট ট্রিকটা হলো যখন পুরো যাবে না, মানে এখান দিয়ে পুরো কি বলা এমনি করে পুরো এমনি করে পুরো জ্যাম করবে, বল আসছে এমনি করে এখানে দৌড়াবে, দৌড়ানোর পর এখান থেকে জাম্প করতে হবে, তাহলে হবে। তো মানে মানে কোনো কিছু বলতে পারছি না, মানে বাইরেটা যাও যদি ভালো হতো তাহলে দেখাতে পারতাম, কিন্তু এখানে আমার অতটা ভালো লাগছে। এমনি করে নিয়ে এমনি করে ক্যাচ করতে পারবো, ঠিক আছে? তা তোমাদের কি বললাম, তারপর তোমাদের ক্যাচটা করতে পারছি, তোমাদের ক্যাচটা কথা বলে সিম্পল ক্যাচ ভাই, এই যদি কোনো ট্রিক্স থাকে না তাও আমি ট্রিক্সটা বলে দিই, এই যে ক্যাচ করতে ক্যাচ করা হয়ে যায়। কত স্পিডে তো দৌড় ক্যাচ করতে হবে, যেমন যেটা এটা এই যে স্পিড বোলিং আছে না, এটা স্টাম্প আউটের ক্ষেত্রে আছে, বললাম যে এই যে বলটা আছে এই যাচ্ছে, এই যে এটা আছে, এটা শুধুমাত্র কিপিংয়ের মানে স্টাম্প আউটের জন্য লাগে, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তো এবার শুরু করছি বোলিংয়ে। তো বোলিং ট্রিক্স কি, বোলিং দৌড়াতে যাবে, কিন্তু অনেকগুলো বলছো যে ভাই যে বোলিং করতে আমার হোয়াইট বল হয়ে যাচ্ছে। হোয়াইট বল কেন হচ্ছে? তোমার বলটা ঠিক মতো করছো না, বলটা করতে গিয়ে তোমাদের এই দিকে চলে যাচ্ছে। তাই তো দেখো মানে যারা হোয়াইট বল করে তারা এমনি করে মানে এমনি করে যখন হাতটা এমনি করে যখন হাতটা এমনি ঘুরায়, মানে হাতটা সোজা আসছে না, এই দিকে চলে আসছে, সেই জন্য সবসময় এটা হয় হোয়াইট বল হয়ে যায়। আর যদি তোমরা হাতটা সোজা রাখো ওর কোনো ট্রিক নেই, ঠিক আছে? মানে বলটা একদম করতে শুরু করতে দেবো, কিন্তু ওর কোনো ট্রিক নেই যে কি এ করলে এ হয়, ও করলে ও হয়। এই যে বলটা পুরো হোয়াইট বল নয় না, পুরো সোজা যাবে। তো ট্রিক্স কিছু নেই, বল কি ওরা সিস্টেম সেটা দেখাচ্ছি। বল করতে গেলে প্রথমে তোমরা যদি এখানে বলটা আছে বল ধরবে এমনি করে, আর এটা ধরবে এখানে করে,
মানে স্ট্রেনটা বাড়বে, এমনি করে মারবে। বল করার সময় এটা এমনি করে হাতটা ঘুরিয়ে এমনি করে মারবে, হাতে এমনি হবে, বুঝতে পারলো? এমনি করে হবে, তাহলেই মানে বলটা সোজা যাবে। আর তোমরা যদি মানে অনেক জোর লাগাতে যাও তাহলে এমনি করে মানে পুরো শট দিয়ে জোর এমনি করে আগে, ঠিক আছে? এমনি করে যত গায়ে দম আছে পুরো এমন করে। এবার মানে এবার যদি জোর লাগাতে গিয়ে যদি নো বল দিতাম না, মানে নো বলে যদি ওপরে উঠে যায় না হাতে, আর লক্ষ্য করবে যে এই যে বলটা এদিকে আসছে এমনি করে যেন মারা, তাহলেই হবে, ঠিক আছে? তবে দেখো বলটা কেমন করে করতে হবে। এইটুকু বারান্দার মধ্যে কিছু বুঝতে পারছে না, না? কিন্তু উইকেট ফিকেট নেই, তারপর কাজ করবো, বুঝতে পারলে? তো দেখো আরেকটা কথা বলছি যে এখানে এমনি টিপস করলে না, এমনি করে টিপস করলে সবাই একটু ওভার মাস, একটু মানে নিজেকে মাস্টার মনে করে যে আমি একটু মানে মহান বল করবো, এমনি করে বল করবো, কিন্তু বল চলে যায় উল্টো দিকে সাইডে। তো এটা কোনো ট্রিক্স নেই, যেটা বললাম সেটাই হবে। আর যখন মানে বলিং করবে না, মানে যখন বলে যখন এমনি করবে, তার আগে মনে রাখবে যে বল এমনি না কাছে কানের পাশ দিয়ে যায়। আমার ভিডিওটা লক্ষ্য করবে, আমি তোমাদের বলিংয়ের একটা অন্য কিছু দিয়ে দেবো, যেন তোমার বলিংয়ের যেন অসুবিধা নয়, যেন এটা হাত ঘুরি কেমন করে করছো ওটা সব বলে দেবো। তো এবার আর লাস্ট বল করে আমরা শুরু করবো স্টাম্প আউটের ক্ষেত্রে। তো বলটা এমনি কেমন ধরতে পারছি না, স্ট্রেন্থ পারবে। আমি এখানে বুমরার মতো বলিং করি, কিন্তু মাঝে মাঝে মানে হার্দিক পান্ডিয়ার মতো নেই স্টাইলটা। দুটো বল করবো, প্রথমে হার্দিক পান্ডিয়ার করছি, ঠিক আছে? হার্দিক পান্ডিয়ার বললে এটা এমনি, ঠিক আছে? মানে কোনো সোজাও নয় বড়ও নয়, ঠিক আছে? ওগুলো না। এবার দেখো তোমরা যে বোলিং বলছো না, তোমরা যে বোলিং বলছো, বোলিং করার সময় মানে কে মানে নো বল হয়ে যায়, কিন্তু দু নো বল হয়, মানে দুটো নো বল হয়। যেটা হলো একটা যদি ওপরে উঠে দাও না তাহলে একটা নো বল, আর একটা হলো যদি যে দাগটা থাকে বোলিং করার সময়, যে মানে ওখানে ব্যাটসম্যান দাঁড়িয়ে মানে রানার দাঁড়িয়ে থাকে, ওখানে যে মানে দাগটা থাকে হোয়াইট করা, ওই মানে ওইটা যদি বাইরে বেরিয়ে গেল তাহলে এটা নো বল হয়ে যাবে। আর ওর যদি দাগের ভেতরে থাকো তাহলে এটা নো বল হবে না। আর যদি এটা করো যে একটা পা ভেতরে আর একটা পা বাইরে, অসম্ভব, এটা নো বল হতে পারে না, কারণ মানে মেনলি তোমার পাটা যেন ভেতরে থাকে, আর একটা যদি পা ভেতরে থাকে আর একটা বাইরে থাকে, ওটাও নো বল হবে না। পুরো ইনপুট তোমার খেলাতে একবার দেখবে, খেলা তোমরা দেখো না তো, এই রিস পিস দেখো, এমনি করে শুরু করে ওটা নো বল ছিল না। আচ্ছা এবার বুমরার বোলিং করে দেখছি, দেখো এটা বুমরার বল। আচ্ছা এবার আমরা যাই স্টাম্প আউটের ক্ষেত্রে। তো স্টাম্প আউট কী করে করবো, তাকে যেটা বললাম যে একটু মানে তাড়াতাড়ি ক্যাচ করা, ওটা ওরকম প্র্যাকটিস করতে হবে। এরকম ঠিক নেই, ক্যাচে এরকম ক্যাচ করতে হবে। ধোনিকে চিনো, যারা যারা ধোনিকে চিনো তারা কমেন্ট নিয়ে সেকশন মানে তোমরা বলবে যে ধোনিকে আমরা চিনি। তো কী করবো, ধোনি কেমন থাকে এরকম থাকে কিপিংয়ের সময়, ধোনি কিপিং করে মানে ব্যাটিং করে, কোনো মানে কোনো কিপারকে দেখবে না, কোনো কিপারকে দেখবে না যে কিপিংও করে বোলিং করে, ওরা অসম্ভব। কেউ যদি কিপিং করে সবসময় ওরা ব্যাটিং করে, কেউ যদি ব্যাটিং করে ও অনেক সময় কিপিংও করতে পারে, কিন্তু যদি কিপিং না দেয় তাহলে ওকে বোলিংই করতে হবে। যদি বোলিং না দেওয়া যায় তাহলে অলরাউন্ডার ছাড়ো দল। তো কিপিং কি বললাম বাবা, এটা উইকেট বাবা, দাঁড়াও কি দি বলো তো, এবার উঁচু করি, দেখি বর্তমানে যদি উঁচু হয় তাহলে ভালো।
ভাই সাহ, উইকেট হয়ে গেল। এটা উইকেট পড়েই গেল। দেখি তারপর দাঁড় করিয়ে দেখি, ঠিক আছে? জল পড়ে গেল, তাড়াতাড়ি করে নিলে আবার পড়ে গেলে দেখা পড়ছে। আচ্ছা, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি যে উইকেটে কোনো কাজ নেই, হাওয়ায় প্র্যাকটিস করো। এই বল আসছে এনে করে নিয়ে উইকেট 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 এমনি করে ধোনি কেমন করে খেলে তোমরা একটু লক্ষ্য করবে, বুঝতে পারবে? মানে ধোনি যখন রিটায়ার্ড হয়ে গেছে, আগেকার ম্যাচগুলো দেখবে, ধোনি লিখবে যে ওল্ড লিখবে যে ওল্ড ধোনি ম্যাচ, মানে পুরোনো ধোনির ম্যাচের ক্ষেত্রে কিপিং দেখতে হবে কিপিং দেখবে, ব্যাটিং দেখবে, ওটাই। আর এমনি যদি তোমরা শিখতে যাও যে ধোনি কেমন করে করে, তাহলে এখানে চলে আসতে পারো। দেখিয়ে দেবো তোমাদের এখানে। নিশ্চয়ই তোমরা এখানে মানে কিছু বুঝতে পারছো না যে আমি কেমন করছি, সেই জন্য বলছি। তোমরা যদি লোকেশন মানে আমি একবার বলে দিচ্ছি, আমি বলতে ভুলে গেছিলাম। আমি এখানে রাজবান্ধে থাকি, রাজবান্ধ। তো রাজবান্ধে যে 3 মোড় আছে, তার মধ্যে যেখানে টোটাল স্ট্যান্ডটা থাকে, ওখানে সোজা চলে এসে এয়ারটেল টাওয়ারটা আছে, টাওয়ারটা এসে বাঁ দিকে ঘুরে যাবে। বাঁ দিকে ঘুরে গেলে এদিকে ঘুরে গেলে সোজা গিয়ে ঘুরে গেলে এদিকে ঘোরার পর যখন তোমরা মানে দেখবে যে একটা গোল্ডেন কালারের একটা বড় ঘর আছে, মানে গেট আছে। তার মানে এইদিকে মানে তোমরা তো এইদিকে আসবে, এইদিকে থাকবে গোল্ডেন কালারের, ঠিক আছে? আর তারপরে একটা গেট আছে, তারপরে আরেকটা গেট আছে। ওই গেটটাই আমাদের, মানে ওই ঘরটাই, মানে ঘরের গেটটাই আমাদের। তো তোমরা আমি ফ্রি থাকি, সোমবারে ফ্রি থাকি, মঙ্গলবারে ফ্রি থাকি, আর বুধবারে ফ্রি থাকি। বেশ, এই 3 দিন ফ্রি থাকি, নাহলে বাকিগুলো আমাদের ম্যাচ থাকে, এই ম্যাচগুলো আমাদের খেলতে হয়। বাকি এমনি 3 দিন মধ্যে আমাদের প্র্যাকটিস করতে হয়, বাকি দিনগুলো আমাদের করতে হয়। আরে আরেকবার করছি তখন কোনো ট্রিক্স নেই কিন্তু, দেখো উইকেট 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 উইকেট। তো এমনি করে প্র্যাকটিস করবে, তো সবাই এগাবে। বাই।